আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিংয়ের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি। আসলে এখানে চ্যালেঞ্জ বলতে আমি প্রোগ্রামিং প্রবলেম সলভকে বুঝিয়েছি। প্রোগ্রামিংয়ের সকল সমস্যাগুলো নিজের কাছে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সমাধান করতে হবে। তাহলে চলেন শুরু করা যাক। রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফলোয়িং আউটপুট বাই ইউজিং স্টার ক্যারেক্টার্স। ওকে, স্টার ক্যারেক্টার্স ইউজ করে আমাদের এই আউটপুটটা পেতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ইংরেজি বর্ণমালা এক্স শেপ। এই এক্স শেপটা আমাদের প্রোগ্রামের মধ্যে লিখতে হবে। ওকে, প্রোগ্রামের মধ্যে লিখলে আমরা সেটা আউটপুট হিসাবে এই এক্স শেপটা যেন পাই সেই হিসাবে আমাদের সেই প্রোগ্রামটা লিখতে হবে। তো এই প্রোগ্রামটা আমরা কীভাবে লিখব? তো এই ধরনের প্রোগ্রাম লেখার ক্ষেত্রে আপনারা দেখে নেবেন এখানে কয়টা সারি আছে। আমি দেখে নিই 1 2 3 4 5 6 7, এখানে মোট 7টা সারি আছে। ওকে, তো আপনারা 7টা প্রিন্টএফ ফাংশন নিয়ে নেবেন। প্রথমে 7টা প্রিন্টএফ ফাংশন নিয়ে নিলেন। দেন এই এক্স শেপ আঁকার ক্ষেত্রে বা এক্স শেপ প্রোগ্রাম লেখার ক্ষেত্রে আপনাদের একটি কাজ করে নিতে হবে। সেটি হলো আপনারা প্রথম তিনটা ফাংশন আপনারা রেখে দিলেন। ওকে, আপনারা এখানে মাঝখান থেকে আপনারা কাজ শুরু করবেন। মাঝখান থেকে বা চতুর্থ লাইন থেকে আপনারা কাজ শুরু করলেন। প্রথম তিনটা লাইন ফাংশন প্রিন্টএফ ফাংশন রেখে দিলেন এবং পরের তিনটা লাইন ফাংশন আমাদের পরে কাজ করব। ওকে, আমরা প্রথমে মাঝখান থেকে কাজ করব বা আমার চতুর্থ লাইন বা চতুর্থ প্রিন্টএফ ফাংশন থেকে আমরা কাজ করব। এখানে আমরা একটা সিঙ্গেল প্রিন্টএফ ফাংশন লিখলাম এবং এটা আপনার প্রথমে প্রিন্টএফ ফাংশন এবং ফার্স্ট বন্ধনী এই ডাবল কোটেশনের মাঝখানে আপনারা 4টা স্পেস দিবেন। 4টা স্পেস দেওয়ার পরে এই একটা সিঙ্গেল স্টার ক্যারেক্টার্সটা আপনারা লিখে ফেললেন। ওকে, দেন পরের লাইনে আপনারা যখন লিখবেন এই পঞ্চম লাইন এবং এই তৃতীয় লাইন দুটা কিন্তু সেম লাইন। ওকে, এই দুটা সেম লাইন। তো এই পঞ্চম লাইন বা তৃতীয় লাইন লেখার ক্ষেত্রে আপনারা 3টা স্পেস দিবেন। 3টা ব্যাক স্পেস দিলেন এবং ষষ্ঠ লাইনের ক্ষেত্রে এবং ষষ্ঠ লাইন এবং এই দ্বিতীয় লাইন দুটা সেম লাইন এবং সপ্তম লাইন এবং প্রথম লাইন এই দুটা সেম লাইন। ওকে, তো আপনারা যদি এখানে 4টা স্পেস দেন তাহলে এখানে 3টা স্পেস দিবেন, এখানে 3টা স্পেস দিবেন, এখানে একটা স্পেস দিবেন। ওকে, ঠিক একই রকমভাবে উপরে ওটা দিবেন। আমি আবার বলতেছি, আপনারা প্রথমে এই মাঝখানের সিঙ্গেল স্টারের ক্ষেত্রে এখানে আপনারা 4টা স্পেস দিলেন। পরের লাইনে এখানে আপনারা 3টা স্পেস দিলেন। পরের লাইনে এখানে আপনারা 2টা স্পেস দিলেন। পরের লাইনে এখানে আপনারা একটা স্পেস দিলেন। ওকে, সেমভাবে উপরের এগুলাও করবেন, তাহলে আপনাদের এটা হয়ে যাবে। তো এটা আপনারা ভিজুয়াল স্টুডিও অথবা কোড ব্লকস আইডি ইউজ করে সমাধান করার চেষ্টা করবেন। পরবর্তী ক্লাসে এটা আমি সমাধান করে দিব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।